2 লাখ টাকা নিয়ে চলে আসো, নাহলে এক্ষুনি জানে মেরে দেবো। এ ছোড়া, তুই আমাকে কি চটি দিচ্ছিস? এ তো আমার 5 আঙুল বড় হচ্ছে। তাহলে জুতো যখন পছন্দ হয়ে গেছে, এবার তো একটু ভালোবাসতে পারি। আরে কি করছো? সায়নী, আমি টুকি। মাথায় মেরে খুব মজাই লাগছে নাকি? আর তুমি গাছে কি করছো? কি আবার করবো, তোমার লাগি তো বসে আছি। সায়নী, তোমাকে আজ কি সুন্দর লাগছে গো। তোমাকেও খুব সুন্দর লাগছে, একবার বাদর বাদর লাগছে। গাছের উপর ওইভাবে হুনুর মতন বসে আছো কেন? গাছে কি অমনি উঠেছি? কারণ আছে, তুমি দাঁড়াও, আমি এসে বলছি। এই দেখো, তোমার লেগে আমি চটি এনেছি। চটিটা কেউ দেখে ফেলবে বলে আমি গাছে উঠেছি। তুমি কি ভালো কাজে করেছো? এক জোড়া চটি দিবে তো আবার গাছের উপরে বসে আছে। আবার ও নাকি আমাকে ভালোবাসে। সত্যি বলছি, তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ, নয়নের মনি, সোনার খনি। বাচ্চুরা সবসময় শুধু উস্তুম পুস্তুম। এইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে খিদে লেগে গেল। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলতো? আরে যাইও, কেন করছো? একটা গান শুনিলাও। প্রেমের রাস্তা ধরে একটু একটু করে চলো না যাই হারিয়ে দূরে কোথাও, দূরে কোথাও। সত্যি তুমি গানও জানো, কি সুন্দর। জানিনি বলো, জানিনি বলো। তোমার খুব ভাল লেগেছে, তোমার খুব ভাল লেগেছে। তাহলে আর একটা গান বলি। এই থামো, তোমাকে আর গান শোনাতে হবে না। আগে চটিটা পাইতে দেখি তুমি কি এনেছো। না 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 না, খবরদার, তুমি এখন খুলবা না। তুমি তোমার ঘরে গিয়ে এই চটি দেখবা। কেউ দেখি ফেললে আমার পিঠের চামড়া থাকবে না। যাহ, ভালোবাসতেও জানে আবার ভয়ও আছে। তুমি যে এত ভয় করছো, চটি যখন পরবো তখন লোকে দেখতে পাবে না। তখন লোকে বুঝতে পারবে নাকি এই চটি আমি দিছি তা। এই ছোড়ি, তুই বাড়ি যাবি না আমি চলে যাব? তোদের কীর্তি আর আমার ভালো লাগছে না, ছোট। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা লাও। আয়, কি আছে বের কর, নাহলে এক্ষুনি শেষ করে দেবো। বের কর, তাড়াতাড়ি বের কর। আর কি আছে, আর কি আছে? বের কর। আরে বল, কি আছে বের কর। এইটুক ছেলের হাতে মোবাইল, তাহলে নিশ্চয়ই আর বাপ বড় লোক। এই, এখন তোর বাপকে ফোন লাগা আর বল আমরা তোকে কিডন্যাপ করেছি, এক্ষুনি 10 লাখ টাকা নিয়ে চলে আসতে। ফোন লাগা। আপনার কাছে কল করার জন্য কোনো বৈধ রিচার্জ প্ল্যান নেই। এই, এক কাজ কর, আর ফোনে রিচার্জ করে দে। চল, এই বেকার, তাড়াতাড়ি কর।
আয় নাম্বারটা বলো, আয় নাম্বারটা বলো, নাম্বার বলো। হয়ে গেছে বস। এই এবার ফোন লাগা, ধর ফোন লাগা। এই নম্বরে ইনকামিং কল উপলব্ধ নেই, রিচার্জের পরে পুনরায় শুরু করা হবে। একটু সহ্য করা যায়। এই ওর আব্বার নাম্বার রিচার্জ করে দে, করে দে। এই তোর বাবার নাম্বার বল। ডাক সেভ করা আছে, ডাক। হয়ে গেছে বস। এই কর এবার তোর আব্বা ফোন লাগা। আরে আমার ফোন তো কে ভুলে রিচার্জ করে দিয়েছে, এক্ষুনি তো ফোন করে টাকা ঘুরে চাইবে, আমি ফোনটা সুইচ অফ করে দিই। যে নম্বরে আপনি কল করছেন সেটি সুইচড অফ আছে, দয়া করে পুনরায় চেষ্টা করুন। কোন ছেলেটিকে কিডন্যাপ করলাম রে? এত ফোনেই টাকা থাকে না। আব্বার ফোন সুইচ অফ তো কি হয়েছে? তোমাদের মাথায় তো কমন সেন্স বলে কিচ্ছু নাই। পড়াশোনা মনে হয় করোনি। না গো, পড়াশোনা করা হয়নি। ওই জন্য আমার শ্বশুর বিশাল বড় লোক। তুমি আমার শ্বশুরকে ফোন লাগাও, দেখো গাপা গাপ 2 লাখ টাকা নিয়ে চলে আসবে। তাই এই এর শ্বশুরকে ফোন লাগা, তাদের লাগা, তাদের লাগা। লাগা 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 রে। और मोबाइल ठीक लगा जब लगा। এই নম্বরে ইনকামিং কল উপলব্ধ নেই, রিচার্জের পরে পুনরায় শুরু করা হবে। এই তুই যে বলি তোর শ্বশুর বড় লোক, খালি ইনকামিং নাই যে। আরে মনে হয় আজকে পড়ে গেছে। ওয়া ভিআইপি লোক না, এই সব তো খেয়াল রাখার টাইম নাই। তুমি রিচার্জটা করে দাও, দেখো 10 মিনিটের মধ্যে আমার শ্বশুর টাকা নিয়ে চলে আসবে। হ্যালো কেকো, গেম খেলার সময় শুধু ডিস্টার্ব করে। আই আমরা কিডন্যাপার রওশন নামে একজনকে কিডন্যাপ করেছি, তোমার জামাই বলে 2 লাখ টাকা নিয়ে চলে আসো, নাহলে এক্ষুনি জানে মেরে দেবো। টাকা মাকে দিতে পারবো না, মারতে হলে মেরে দাও। ওই ছেলেটা আমাকে শুধু ডিস্টার্ব করে, আসতে যেতে শুধু প্রেম করবো বলে। কোন ছেলেকে কিডন্যাপ করলি রে? এত তাড়াতাড়ি নামা, নাহলে টাকা তো পাবোই না, আর 7 গোষ্ঠী রিচার্জ করে নেবে। আজ তো লাভ হবেই না, লাভের গুপি ফ্রিতে খেয়ে নেবে। এই একে যেখান থেকে তুলি সেখান নাম দেখি চ, তাড়াতাড়ি চ। শুনো, আমার নানা কিন্তু বিখ্যাত বড় লোক ছিল। 100 বিঘি তার সম্পত্তি। যদি চাও ওর সাথে 10 লাখ টাকা নিতে পারো, আমি কি ফোনটা লাগাবো? তোর ব্যাঘাতটা বাপ আমাদেরকে রক্ষা কর। বন্ধুরা, বিপদে পড়লে দুর্বল হওয়া যাবে না। সব সময় আমার মতন উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে। পারবে তো তোমরা? যদি পারো আমাকে একটু কমেন্টে জানাও। এই লাও। ওগো, এই সেই সাহেবকে দেখিছো? কি জানি গো, দেখিনি তো। সে যে কম নে গেছে। আশ্চর্য ছেলে তো, তাকে তো কোনো সময় বাড়িতে পেলাম না আমি। হ্যাঁ গো, তুমি সব সময় ওকে ওরকম করো কেন? আই বড় ছেলে একটু এমনি এমনি ঘুরবে না? তুমিও তো বিয়ের আগে 3 বেলা আমার পেছনে কেউ মেরে বেড়াতা, তখন তোমার মনে পড়েনি? আরে
আরে সে কথা আলাদা, এখন সিজন চলছে, দোকানে বেচা কেনা হয়েছে, দোকানটা একটু বসবে, আমাকে মাল আনতে এদিক ওদিক যেতে হয়, তা না সারাদিন পুপু করে ঘুরে বেড়াবে। তো তুমিও তো মাথা গরম করছো কেন? এই কথাটা তোকে বুঝিয়েও বলা যায়। আমারও তো কথা বলার টাইম নাই, আমি দোকানে চলে গেল, সে আসলে দুটো খাই দাই দিবা, দি দোকানে পাঠায়ও। ঠিক আছে তুমি দোকানে যাও, ওকে আমি বুঝিয়ে পারি দোকানে পাঠিয়ে দিচ্ছি। ভাবি তোমাকে একটা কথা বলবো। কি কথা বলবি বল। ভাবি তুমি কিন্তু ভাইকে বলতে পাবা না। ঠিক আছে বলবো না, বল। আজ কি সায়নীকে একটা জিনিস দিয়েছি ভাবি। এই কি দিয়েছিস রে, কি দিয়েছিস? ও প্রত্যেকদিন ছেঁড়া চটি পরে স্কুল যেত, ওকে দেখে আমার কি কষ্ট হয়েছে, তার লেগে লক করে ভাইয়ের দোকান থেকে এক জোড়া চটি চুরি করে সায়নীকে দিয়েছি। তুমি 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 কিন্তু ভাইকে বলবা না বলে দিছি। ঠিক আছে বলবো না ছেড়। ভাবি তাহলে তুমি ভাইকে বুঝি বলো না আমি সায়নীকে বিয়ে করবো। এক পয়সার ইনকাম করে মুরুদ নেই আবার বিয়ে করবে? ওইসব বাদ দে, তুই আগে ইনকাম করে ধর, সময় অসময় তোর ভাইয়ের সাথে দোকানে গিয়ে বসবি, তারপরে তোর ভাইকে আমি বিয়ের কথা বলবো। ঠিক আছে ভাবি, দোকানে বসলে যদি আমার বিয়ে হয় তাহলে আমি এক্ষুনি দোকানে চলে যাচ্ছি। এই শোন খেয়ে যা। তাহলে দেখছো এই ছেলেকে কি বলতে হয়, না খেয়ে দোকানে চলে গেল। আমার হয়েছে যত জানের জ্বালা, এখন আবার দোকানে ওর জন্য খাবার পাঠাতে হবে, দেখি কাউকে পাবো কি। সায়নী তোর কি ব্যাপার রে? তুই স্কুল থেকে এসে ঘরের মধ্যে ঢুকিস আর বেরাসিনি? আমি খাবার এগলিলি সারাদিন বসে থাকবো নাকি? আমার কাজ আছে কি কাজ নাই? তাড়াতাড়ি ঘর থেকে বেরা, বেরিয়ে এটা দুটো খেইলে। এই দেখো আসছি মা, আসছি। এমন চোখে দিয়েছে, ইয়া তো আমার পায়ের চেয়ে 4 আঙুল লম্বা। ইয়া আমি পরবো কি করি? ওই পাগলাকে আজ আমি দেখছি, এত বড় চোটে আমার পায়ে হয়। এই পায়ের মাপ জানে না, কিছু জানে না, চটিটা পাইতে কিনে দিল না আমাকে। কি রে তুই শুনতে পাসনি? আসছি মা, আসছি। আজ এই পাগলাকে দেখতে পেলে হয়, ওর যে কি করব আমি। সায়নী তুমি চলে এসছো, আসো আসো আসো। এই সাহেব থাম। এ ছোড়া তুই আমাকে কি চটি দিচ্ছিস? এ তো আমার পা ছাড়া 4 আঙুল বড় হচ্ছে। ওকে আমি জানি চটি না চটিলি চলে এসছি। তাহলে এখন আমি এই জুতুলি কি করব? তুমি এক কাজ করো, আমি কালকে দোকানে থাকবো, তুমি দোকানে যাবা, আমি তোমাকে ঠিক তোমার পায়ের সাইজে চটি দিয়ে দিব। ঠিক আছে তাহলে আসো একটু প্রেম করি। হ্যাঁ ছোড়া, যখন এই জুতো পাল্টি আমার পায়ের মাপে জুতো দিবি তখন দেখা যাবে। তোমাকে যে রাহুল ভাইয়ের বিয়ের খাওন দাওয়ানে জিয়াফত দেখেছি, তো তুমি তো গাধা হয়েছই না, এই চটি নাই, একটা জামা নাই, তুমি কি করে যাবা? এই শোন, জামা এখন কিনতে পারছি নি, পয়সা কড়ির খুব অভাব, আর ওই পুরনো জামাটা ইস্ত্রি করে নিব, আর হ্যাঁ চটিটা কিনে নিব। তাহলে তোরা থাক, আমি চটিটা কিনে আনতে গেলাম। আব্বা শুধু তুমি চটি কিনলে হবে না, তুমি 2 বছর ধরে আমাকেও চটি কিনে দাওনি, আমাকেও চটি কিনে দিতে হবে। তাই তো রওশন এই একই চটি আর
কদিন ধরে পড়বে তুমি রওশনের লেগে এক জোড়া চটি কিনে লাসো গা। ঠিক আছে রওশন, তাহলে চ তুই আর আমি চটিটা কিনে চলে আসি। ওগো রওশনের চটি কিনছো, তোমারও চটি কিনছো, তো আমি আবার বাদ থেকে কি করব? আমার লেগেও এক জোড়া চটি কিনে লাসো। তাহলে তুইও চ, মেয়ে ছেলে জিনিস আমি আবার পছন্দ করতে পারবো না। হ্যাঁ কই? আমি মাল আনতে বলছি বাজারে কেন? স্টেশনারি আর জুতো পুরি গেছে, তুই দোকানটা দেখিস। আর খদ্দের আসলে কাউকে জানে বাকিতে মাল দিবিনি। ঠিক আছে ভাই, তুমি যাও। যাও তো বলছিস, দোকানে থাকতে পারবি তো? পারবো না কেনে? শোন তাইলে, খবরদার তুই ধারে মাল দিবিনি, দরকার হয় তুই মাল বেচবি নি। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছো তোমার আর কোনো ভয় নাই, তুমি নির্ভয় যেমনি যাচ্ছ চল যাও। যাবি যাতে। তুমি এসছো, আসো আসো আসো, তোমার লেগে আমার জানটা কাবড়ে গেল। লেও তোমার পছন্দ মতো চটি খুঁজি লেও। সে চটি না হয় লিখবো, কিন্তু তোমার ভাই কই? ভাই পলাশিতে মাল আনতে গেছে, কোনো টেনশন নাই, তুমি লেও। ঠিক আছে। সাহেব, আমার এই জুতোটা ভাল লাগছে, আমি এটাই নিলাম, হবে? ঠিক আছে ঠিক আছে, তাহলে জুতো যখন পছন্দ হয়ে গেছে এবার তো একটু ভালোবাসতে পারি। আরে কি করছো? এখানে কেউ কখন দেখে ফেলবে। তুমি বিকালে গঙ্গার ধারে যাবা, ওখানেই কথা হবে। আমি এখন যাই। এ ভাই, আমরা জুতি লিব, জুতি দেখাও। ঠিক আছে, আপনারা এখানে বসেন। হাগো, রওশনকে যে বন্ধুর দোকানে থসলা, ও আবার ঠিকঠাক থাকবে তো? হ্যাঁ ঠিক থেকে যাবে। এ দেখো, আমার এগুলো পছন্দ, আমার ছেলের চটি দেখো তো। এত মেয়ে ছেলের চটি, বেটা ছেলের বুট দাও। এইগুলা প্যাক করে দাও। প্যাক করে তো দিব, আগে টাকা দাও। আরে তোমার ভাইয়ের সাথে আমার বিশাল সম্পর্ক, আমার এনি টাইম ধার চলে, তুমি প্যাক করে দাও তো, আমি কাল এসে টাকা দিয়ে যাবো। ঠিক আছে, আমি প্যাক করে নিয়ে আসছি।
বেচা কেনা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি দোকানে থাকবার বেচা কিনা হবে না, 3 জোড়া চটি বিক্রি করে দিয়েছি। তা ভালোই করেছিস, তাইলে দে টাকাগুলা দে। টাকা কি করে দেবো, সব চটি তো ধারে দিয়ে দিয়েছি। আরে তুই করেছিস কি রে? এই তোকে তো আমি হাই হাই করে নিষেধ করলাম যে কাউকে ধার দিসনি, তাও ধার দিলি কেন? তুই যাকে ধার দিয়েছি সে আর আসবে? আসবে না মানে আসতে ওকে হবে। হাট, আজ আমি 20 বছর ধরে ব্যবসা করছি আর তুই আমাকে ব্যবসা শিখাচ্ছি? একবার মানুষকে ধার দিলে তার টিকেই খুঁজে পাওয়া যায় না, আর তুই বলছিস আসতে তাকে হবেই, বুঝলি হয়ে গেল। শোনো ভাই, তুমি 20 বছর ধরে ব্যবসা করতে পারো, তবে একটা কথা আমি বলে দিছি, আসতে ওকে হবে। বারে বারে আসতে তাকে হবেই, আসতে তাকে হবেই বলে মাথা খাসনি তোমারই তো। তোমার গুনু ধার দেওয়ার কি করেছে দেখো, কোনদিন তো দোকানে যাই না, আজকে দোকানে গিয়ে সব আউট করে দিয়েছে। কেন গো, ও কথা বলছো কেন? ও আবার কি করেছে? কি করেছে? আমি পলাশির বাজারে মাল আনতে গেছিলাম আর ওকে ভুলে গেছিলাম কেউ যদি চটি কিনতে আসে তুই ধারে দিবিনি, আর ও 3-4 জোড়া জুতো সব ধারে বেচে দিছে। তুমি বলো দিনি কাউকে একবার ধার দিয়ে দিলে সে কি সহজে ধার শোধ করতে আইবে? এখন এই কথা ওকে বলতে যাচ্ছি, ও বলছে আসতে ওকে হবেই। হারি সাহেব, তোর কি বুদ্ধি হবে না? তুই কবে বুঝবি এইভাবে ধার দিলে ব্যবসা চলবে? ভাবি তুমি কোনো চিন্তা করো না, আসতে ওদেরকে হবে। তাইলে দেখছো তোমার সামনে ও একই কথা বলে চলে যাচ্ছে, তাইলে ওকে মারবো না কি করবো? শোনো ভাই, তুমি মারো আর যাই করো, আসতে ওকে হবে। এই তোমরা ভাই ভাই আর ঝামেলা করো না তো, 3 জোড়া জুতোই তো, ও গেছে যাক, আর ওকে দোকানে বসতে দিবা না তাহলেই হবে। চলো, দোকান থেকে আসলা, আগে দুটো খাওয়া দাওয়া করে লাও। ভাবি তাহলে আমি চলে গেলাম, পরে আসবো। ভাবি তাহলে আমিও চলে গেলাম, পরে আবার আসবো। এই তুই আবার কোথায় যাবি? ঘোড়া কেক খেলে তারপরে যেমনি খুশি সেমনি যাবি। আরে সাহেব, তুই যে বললি ওই বাকি যারা লিখেছে তাদেরকে দোকানে আসতে হবেই, তা কই এখনো তো আসলো না। ভাই তুমি অত ভাইবো না তো, আসতে ওদেরকে হবে। ভাই বলেছিল না, ওই দেখো আসছে ব্যাগ হাতে করি। কি রে তুই কি করেছিলি যে ওরা আবার আসছে? কি করেছিল শোনা তাহলে। শালা ধার করবি, তোর এমন হাল করবো তোকে দোকানে আসতেই হবে। বাহ, তোকে তো বুকা ভেবেছিনু, তোর মাথায় তো বিশাল বুদ্ধি রে। আকাশ ভাই, তুমি আর কিরকম লোক থুইছো বলো দিনে? আমি জুতো নিতে এসেছি আর ও 2 পায়ের জুতো না দিয়ে 1 পায়ের জুতো ডবল ভাই দিয়েছে। নতুন জুতো পরে ভেবেছিল খানা খেতে যাবো, সেটা আর হলো না। ওই ছিঁড়া জুতি পরে আমাকে খানা খেতে যেতে হলো। এই দেখো টাকা লাও আর আমার জুতি গালা পাল্টে দাও। ভাই তুমি কিছু মনে করো না, এটা আমারই ভাই, নতুন লোক তো ও বুঝতে পারিনি, আমি পাল্টে দিছি। ক্যারি নাই গো ভাই। দেখ তোমার দোকানে কিচ্ছু থাকে না। শোন সাহেব, এতদিন আমি ভাবতাম তোর বুদ্ধি নাই, কিন্তু আজ আমি বুঝতে পেরে গেছি তোর বুদ্ধি হয়ে গেছে। আর তোর ভাবির মুখেও আমি শুনেছি তুই শাইনুকে খুব ভালোবাসিস, তাই শাইনুর সাথে তোর বিটা আমি এবার দিয়ে দিব। তো চ মাল কটা গুছিলি, দোকানটা বন্ধ করতে বাড়ি যাই। তাই ভাই, তাহলে তুমি এক্ষুনি চলে যাও, কি শাইনের সাথে বিয়ের ব্যবস্থাটা করো গা, আমি মাল টাল গুছিয়ে আসছি।